দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রংপুরের যে বালারহাট, সেই বালারহাটে, এবং আমার সাথে কিন্তু আজকে রয়েছেন বালারহাটের যে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, তিনি কিন্তু রয়েছেন আমার সাথে। এবং যদি বলে রেখেছে আসলে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু এর আগে কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবং নির্বাচনের যে ক্ষণ, সেই ক্ষণ কিন্তু চলছে। আর রাত পোহালে আর একদিন পরে কিন্তু মূলত সেই কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের জন্য গোটা দেশব্যাপী যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর কিন্তু গুনছে। ঠিক তেমনইভাবে তৃণমূল পর্যায়ে যে বিএনপি যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন, তারা কিন্তু নতুন করে যে উজ্জীবিত হয়েছে। বিশেষ করে তারেক রহমান যখন দেশে ফিরেছেন, তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে নতুন করে উজ্জীবিত তারা কিন্তু হয়েছেন। আমরা রয়েছি, একটু আমরা কথা বলতে চাই। এখানে বিএনপির সিনিয়র সভাপতি রয়েছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার এলাকায় মূলত কেমন দেখছেন বিএনপি এর সাধারণ মানুষের কাছে আপনারা যাচ্ছেন, প্রচারণা শেষ করেছেন, কেমন দেখছেন আসলে সাধারণ মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করছে, প্রত্যাশাটা কি, এবার কি কেমন ফলাফল? ধন্যবাদ। আসলে আমরা যতদিন থেকে আমরা নির্বাচন প্রচারণা চালাচ্ছি, ততদিন থেকে আমাদের বিএনপির ওপর যে জনগণ সাড়া দিচ্ছে, সেটা আসলে কল্পনার বাইরে ছিল। যে আমরা যে সাড়া পাওয়ার কথা ছিল না, সেই রকম তুলনামূলকভাবে আমরা সাড়া পাচ্ছি। এবং তার কারণও আছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ছিলেন, এখন তিনি আমাদের চেয়ারম্যান তারেক রহমান। উনি দেশে আসার পরে আমাদের জনগণ, মিঠাপুকুরের যে জনগণ, দেশের যে জনগণ, এরা একবারে জাগিয়ে উঠছে তার ইয়েতে। কারণ হলো তার যে পিতা ছিল, আপনার হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কার্যকলাপ আর তার ছেলের কার্যকলাপ মিলে তার উপর একটা বিশ্বাস রেখে আসলে জনগণ তার উপর আস্থা রাখছে। আপনার এলাকার জন্য আসলে কেমন এমপি প্রয়োজন, বা যিনি মূলত ধানের শীষের পক্ষে থেকে আপনার এলাকার এমপি প্রার্থী যিনি আছেন, আসলে তাকে মানুষ কেন ভোট দিবে বলে আপনি মনে করেন? আসলে উনি একজন শিক্ষক, একদম একদম একটা শিক্ষকের পরিবারের উনি সন্তান। উনি আমাদের বালারহাট কলেজের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী ভাই। উনি একজন সরল, সোজা এবং মিশুক, জনগণের সাথে মিশুক, এরকম একটা ব্যক্তি। সে দীর্ঘদিন যাবত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিঠাপুকুর বিএনপির সভাপতি হিসেবে উনি দায়িত্ব পালন করতেছেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওনার কোনো দুর্নীতি বা মানুষের ওনার ওপর কোনো এই ধরনের কোনো কিছু নাই। ওনার কোনো দুর্নীতি নাই, এবং উনি খুবই ভালো, সরল সোজা, এবং সাধারণ মানুষের সাথে তার একটা আন্তরিকতা আছে। আর যে আমাদের 31 দফার যে ঘোষণাটা আমাদের চেয়ারম্যান দিয়েছে, ভালো মানুষ, এজন্যই আসলে সাধারণ মানুষ তাকে ভোট দিবে। আসলে এই যে 12 তারিখ আপনাদের কেমন অবস্থা থাকবে? আপনাদের যে ভোট কেন্দ্র যেগুলো আছে, এগুলোর মধ্যে কোনো জায়গায় কোনো ভয়ের জায়গা আছে কিনা, বা ভোট কেন্দ্র দখল হয়ে যেতে পারে, বা ভোটের বক্স না থাকতে পারে, এমন কোনো সংখ্যা আছে কিনা? না, আমরা এই যাবত এরকম কোনো ইঙ্গিত পাচ্ছি না। তবে আমি আশা করি প্রশাসন এর জন্য দায়িত্ব পালন করবেন। আমরা কোনো সহিংসতা চাই না। আমরা একটা ফেয়ার শৃঙ্খলভাবে আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। ধন্যবাদ, খুবই অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা শুনছিলাম এই 5 আসনের মিঠাপুকুরে যারা বিএনপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে। এবং যদি বলে রাখি যে আসলে এই যে নির্বাচন, সেই নির্বাচনে যে ডামাডোল, 22 তারিখ থেকে নেতাকর্মীরা পিটিয়েছে, নানান উন্নয়ন প্রতিশ্রুতির কিন্তু কথা তারা বলছিলেন। সেসব প্রতিশ্রুতি নিয়েই কিন্তু মূলত সাধারণ মানুষ যে আস্থা, সেই আস্থার জায়গায় কিন্তু বিএনপি দাঁড়িয়েছে, এমনটি কিন্তু বলছিলেন। একটু আগেও নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বলছিলেন। তো সব মিলে বলা যায় যে আসলে আগামী যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য সাধারণ মানুষ একদম মুখিয়ে রয়েছে। উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু চাওয়া এই তৃণমূলের বিএনপির নেতাকর্মীদেরও। তো এই ছিল কিন্তু রংপুরের যে বালারহাট, সেখান থেকে সর্বশেষ।